আসলে খিচাড়ি তারপরে ওর দাদু ভাত খাইয়ে দিচ্ছে এদিকে, কারণ ওর মামাদের হচ্ছে কাল আসুস, সেই জন্য মামা খাওয়াবে না, লক্ষণ করে তার দাদু খাইয়ে দেবে, তারপরে মামা খাওয়াবে। তো এদিকে দেখো লক্ষণ করে ওকে একটু পায়েস মুখে দিয়ে দিল, তারপরে ওর মামা ওকে ভাত খাওয়াবে। তো এদিকে দেখো কেঁদে পাগল হয়ে যাচ্ছে কেমন, তোমাদেরকে বললাম না যে ও যেই ভাত খাওয়ানোর টাইম হবে আর অমনিও কাঁদতে শুরু করে দিয়েছিল। তো এইদিকে দেখো ওকে চুপ করানোর চেষ্টা করছে, কিছুতেই ও চুপ করছে না। তো তারপরে ওকে কোনো রকমের একটু পায়েস মুখে দিয়ে চুপ করিয়ে তারপরে আবার ওর মামাকে দিয়ে ভাতটা খাইয়ে নিল। তো মামার কোলে এসেও কিন্তু খুব কাঁদছিল। তো তারপরে আবার কাঁদন দেখে আবার ওকে চুপ করাতে নিয়ে গেল বৌদি। তো এদিকে দেখো আবার খুব কাঁদছে, ঠাকানো যাচ্ছিল না, আবার তখন মানে মামিমা নিয়ে গেল ওকে চুপ করাতে। তো চুপ করানোর পর এদিকে আবার ও ভাত খেতে বসবে। এদিকে দেখো এদিকে পিসি সব রকম এক জায়গাতে মিক্স করে একটু মুখে দিয়ে দেবে, সেটা জোগাড় করে দিচ্ছে আর কি। তো তারপরে একটু চুপ করার পর আবার কোলে নিয়ে ভাত খাওয়া দিল। তো এখন দেখো কাঁদছে না, বেশ না কেঁদে কেঁদে বেশ ভাতটা খেয়ে নিল। আর ওই যে বলে না যে ভাত খাওয়ানো একটা নিয়ম না, যে খাতা পেন টাকা কোনটা তোলে, ওটা আমার ভিডিও করা হয়নি, কিন্তু ও না টাকা তুলেছিল আর কিন্তু পেন তুলেছিল। তো সেটা আমি ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারিনি, তখন আমি একটু ওদিকে গেলাম আর তখনই ওই নিয়মটা হয়ে গেছে আর কি। তো ভাত খাওয়ানো যেই শেষ হয়ে গেছে আবারও কাঁদতে শুরু করে দিয়েছে। তারপরে দেখো আমি ওকে একটু আশীর্বাদ করে নিলাম ধান দুব্বো দিয়ে, আর আমি ওকে যে গিফটটা দিয়েছি সেটা ওকে দিয়ে দিলাম। আর গিফটের যে ফটোটা না সেটা আমি ওর মামাকে দিলাম, কারণ ও তো কষ্ট করে ভাত খাওয়াচ্ছে, ওরও তো কিছু প্রাপ্য আছে না, সেজন্য ওকে আমি ফটোটা দিয়ে দিলাম। আর ভাইপোকে আমি ওই ফটোর যে গিফটটা সেটা ভাইপোকে দিয়ে দিলাম। তো তারপরে মামাকে মানে ছেলের মামাকে একটু মিষ্টিও খাইয়ে দিলাম, মিষ্টি খাবে না তাও জোর করে বেশ খেয়ে নিল। তো এদিকে আশীর্বাদ ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। তারপরে আমাদেরও তো খিদে লেগে গেছে, তারপরে আমরা খেতে চলে গেলাম। চলে গেল, আমি মামাকে ওটা দিচ্ছি তো সবাই হেসে পাগল হয়ে যাচ্ছে, মানে বাবুর মামা আমার কিন্তু দাদা হচ্ছে সম্পর্কে, পিসি আমাকে এক ঘা মেরেও দিল এর জন্য। তো দেখো মিষ্টিটা কিছুটা খাচ্ছে না, তারপরে জোর করে খাইয়ে দিলাম। তারপরে আমরা সবাই চলে এলাম খেতে লজে। আর আমার জেঠিমা সবাই চলে এসেছে, বোন দাদা। তো এদিকে দেখো দাদার কোলে বোন বসে আছে, আমি এদিকে কোলে বসলাম আর দাদাই উঠে চলে গেল, বলছি যে দুজনকে আমি নিতে পারবো না। এদিকে ওটা মাসি হচ্ছে আমার, মানে আমি ওর মাসি হচ্ছি, আমার বোনঝি এটা। আর এদিকে দেখো সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। আর ওদিকে দেখো ভাইপো কী করছে, বড় ভাইপো। তারপরে দেখে দেখো দাদা এখানে শুয়ে পড়েছে, ওর মানে খাটাখাটনি হচ্ছে তো খুব শরীরটা খারাপ করছে, আর বাইকে এসেছে অনেক দূর থেকে, তার জন্য শরীরটা খারাপ করছে বলে আর শুয়ে আছে। আর আমি দাদাকে জ্বালাচ্ছি যে বল তোর বিয়ে দেবো, মেয়ে দেখবো, এরকম এরকম বলে আর কি জ্বালাচ্ছি দাদাকে। তো দাদা দেখো